খুঁটি পূজার মধ্যে দিয়ে আগরতলা প্রান্তিক ক্লাবের এই বছরের দুর্গাপূজার শুভ সূচনা হলো। প্রতি বছরের মতো এবারও সামাজিক বার্তা ও অভিনব ভাবনাকে সামনে রেখে পূজার আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। এবার পূজার মূল থিম তামাক বর্জন। মণ্ডপ সজ্জার মাধ্যমে তামাক সেবনের ক্ষতিকর দিক এবং এর ফলে মানুষের শরীর ও সমাজে তৈরি হওয়া নানা সমস্যার চিত্র তুলে ধরা হবে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে তামাক বর্জনের বিষয়ে সচেতনতা গড়ে তোলাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য। পাশাপাশি এই বছরের মণ্ডপ সজ্জাতেও থাকছে বিশেষত্ব। সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হবে মণ্ডপ। বিশেষ করে নারিকেলের আঁচি দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হবে। মণ্ডপ নির্মাণের দায়িত্বে থাকছেন পশ্চিমবঙ্গের অভিজ্ঞ কারিগর ও মৃৎশিল্পীরা। সঙ্গে পশ্চিমবঙ্গের আলোক শিল্পীদের পরিকল্পনায় থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। এই আয়োজনের সঙ্গে স্থানীয় শিল্পীদেরও যুক্ত করা হয়েছে। সামাজিক সচেতনতার বার্তা, পরিবেশ বান্ধব মণ্ডপ সজ্জা এবং নান্দনিক আলোকসজ্জার সমন্বয়ে এবছর প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই বছর আপনাদের পুজোর থিম এবং আজকে কি প্রোগ্রাম হবে? দেখুন, সবাইকে নমস্কার। প্রতি বছরই আমরা প্রান্তিক একটা নতুনত্ব চিন্তা করি, কারণ আমাদের এবারের থিম হলো, আপনারা জানেন যে তামাক সেবনের ফলে ক্যান্সারে পরিণত হয়। তা আমরা সেটাকে বর্জন করার জন্য তামাক যাতে ব্যবহার না করে, নেশার উপরে আমাদের ক্লাব প্রতি বছরই একটা না একটা প্রোগ্রাম করে থাকে। তো নেশা বিরোধী অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পূজা আমরা শুরু করছি। আমাদের এবারের যে ডেকোরেটর, উনি কলকাতা থেকে আসছেন, 25 তারিখ এসে উনি আসবেন। আমরা চাইছি রাজ্যের একটা বার্তা দিতে, যেন যারাই এই তামাকটা সেবন করেন, তামাক যাতে সেবন না করে, কারণ তামাকে সেবনের পরে আস্তে আস্তে সেটা দেখা যায় ক্যান্সারে পরিণত হয়। আমাদের সাথে আমাদের রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক আছেন, উনি আমাদের ক্লাবের প্যাট্রন। আমাদের ক্লাব প্রেসিডেন্ট আছেন সভাপতি সদর দিলীপ নাথ মহোদয়। আমাদের ক্লাবের অন্যান্য এক্সিকিউটিভ বোর্ডের সদস্যরা আছেন। পাশাপাশি আমাদের পুজো কমিটির সম্পাদক গত বছরও উনি ছিলেন, ওনার নেতৃত্বে আমরা চেয়েছি, দেখেছি আমরা ভালো পুজো করেন। তা আমরা এই বছরও ওনাকে আবার দায়িত্ব দিয়েছি। আমাদের বাজেট প্রায় আপনার 14-র মতো যাবে, কারণ আমাদের ছোট্ট এলাকা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।